সংকটকালেও দেশের পোশাকের রফতানি বাড়ছে, তবে ডলারের দাম বৃদ্ধি নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ এ নিয়ে রয়েছে মতভেদ। বিশ্লেষকরা বলছেন ৩ মাসের জন্য ট্রাম্প প্রশাসনের ট্যারিফ স্থগিত রাখা হলেও এখনই বিকল্প বাজার খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। যখন সারা বিশ্বে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধের দামামা, সেখানে নিজ গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে বিশ্লেষকরা মনে করছেন এটা প্রাথমিক একটা বিষয়, এটা ধরে রাখা বেশ কষ্টসাধ্য। এটা গত 24 জানুয়ারি ফেব্রুয়ারির চেয়ে বেশ বেশি আর কি, সেটি একটি ভালো দিক। তবে দেখতে হবে যে এরকম 1 মাস 2 মাসের পরিসংখ্যান দিয়ে কিন্তু আমরা ওভারঅল কোনো মন্তব্য করা যায় না। উই আর ডুইং ওকে, আমি বলবো না আমরা খারাপ করছি এখন আসলে এই আমেরিকার একটা ধাক্কা আসার শঙ্কা আছে। চলতি বছরের শুরুর 2 মাসে রপ্তানি হয়েছে যথাক্রমে $3.66 বিলিয়ন এবং $3.24 বিলিয়ন তৈরি পোশাক, যা গত বছরের এই সময় রপ্তানি হয়েছিল $3.47 বিলিয়ন এবং $3.19 বিলিয়ন। তবে এই ধারা ধরে রাখতে সুযোগ কাজে লাগাতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা জানি যে চায়নার সঙ্গে সম্পর্কটা অবনতি হয়েছে, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে। সেদিক থেকে এই সুযোগটা আমরা যদি নিতে পারতাম তাহলে হয়তো আমাদের এই জায়গাটা আমরা নিশ্চিত থাকতে পারতাম। বিগত বছরের তুলনায় এবছর রপ্তানি বৃদ্ধি পেয়েছে 10% বেশি। তবে বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি যদি শেষ পর্যন্ত বহাল থাকে, সেটা হবে এই খাতের জন্য ক্ষতিকর। তাই কি হবে সেই আশায় বসে না থেকে নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা। অন্যান্য দেশের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্কটা আরও উন্নয়ন করতে হবে, বাণিজ্যিক সম্পর্কটা, বিশেষ করে যে বাণিজ্যিক কূটনীতিটা আমাদেরকে বাড়াতে হবে। ইউরোপ মানেই তো পুরো ওয়ার্ল্ডের বাণিজ্য না, এছাড়াও আরও অনেক দেশ আছে। আপনার জাপান আছে, যেখানে আমাদের এখনও গ্রো করার অনেক সুযোগ আছে। অস্ট্রেলিয়া আছে, হ্যাঁ, ইন্ডিয়া আছে, মিডল ইস্টের অনেক দেশ আছে। তো এগুলোতে কিন্তু আমরা এখনও বাড়াতে পারি। বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।